হ্যালো এভরিওয়ান, আমি মাইমুনা প্রমা। আমি এখন বর্তমানে আছি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ফটোগ্রাফি বাংলাদেশ, যেখানে নানান শিল্পীর শিল্প ছবির মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং ভিডিও আর্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে, এবং আমি আমার আজকের এই ভিডিও আর্ট ব্লগের মাধ্যমে তা আপনাদের সাথে তুলে ধরবো। এই ভিডিও প্রজেক্টটি হচ্ছে রহিমা গাম্বর, যার নাম হচ্ছে তাতসুনিয়া, এবং তাতসুনিয়ার মানেই হচ্ছে গল্প। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদল নাইজেরিয়ান শিক্ষার্থীকে নিয়ে ভিডিওটি বানানো হয়েছে। সাধারণত আমরা যুদ্ধ বলতে খুবই কষ্টের একটা ছবি আমাদের চোখে ভেসে ওঠে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শিশুরা খেলাধুলার মাধ্যমে তাদের জীবনে আনন্দ খুঁজে পাচ্ছে। এই ভিডিও আর্ট হচ্ছে শিল্পী ওয়ালিদ সাদ্দামের মেয়ে দ্য উইন্ড রিটার্ন। কাজটি দেখে আমার মনে হলো আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলো পরিবেশের উপর কত বড় প্রভাব ফেলে। আবার মনে হচ্ছে যে শিল্পী দেখেছেন কিভাবে আমাদের বিলাসিতা আর আমাদের যে শখ পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে, তাই সে ফুটে তুলেছেন। তানজিলা বিশ্বাস মুনিয়ার এই ভিডিও আর্টের নাম হলো অপরাহ্ন। একজন মায়ের জীবনে নানা ঘটনার মাধ্যমে তুলে ধরেছেন তার সারা জীবনের ত্যাগ। এই ভিডিওটি লক্ষ্য করে বুঝেছি যা এটি কেবল একজন মায়ের গল্প নয়, আমাদের চারপাশে সকল নারীর গল্প। ফিল্ম মেকার দেবাশিস ডুবের দারুণ এক কাজ হচ্ছে ডুবুরি সিনেমা বক্স। এর মধ্যে ছোট ছোট ভিডিও আর্ট রয়েছে যা নানা ভাষায় ও নানান লোকেশনে শ্যুট করেছেন তিনি। আমার মনে হয় তিনি তার ফিল্ম মেকিং জার্নি তুলে ধরেছেন এর মাধ্যমে। আর্টিস্ট বানিয়া বেদির দ্য ডিস্টেন্স ফ্রম হেয়ার, এই আর্টটি থেকে আমি দেখতে পাচ্ছি যে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগে মানুষের মনে টেনশন আর অনিশ্চয়তা কাজ করছে, কেননা এম্বাসিতে কড়া নিয়মকানুনের সামনে সাধারণত সবাই অসহায় হয়ে পড়েন। তো আমার মনে হয় আর্টিস্ট এই ভিডিও আর্টের মাধ্যমে তাই বোঝাতে চেয়েছেন। আর্টিস্ট থান উইল ফ্যানের ভিডিও আর্ট বিকামিং অ্যালুভিয়াম দেখে আমার মনে হচ্ছে এটি নেচার আর মানুষের সাথে সম্পর্কে আবদ্ধ। চুরি হয়ে যাওয়া মূর্তির দৃশ্য দেখে আমার মনে হয় যে এখানে আর্টিস্ট বোঝাতে চেয়েছেন মানুষের লোভ, আর এর কারণেই হচ্ছে প্রকৃতির ধ্বংসের দিকে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।